নমস্কার বন্ধুরা, টুইঙ্কেলস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে বানাতে চলেছি সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। কড়াইটা প্রথমে গ্যাস অন করে বসিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলেই তাতে কিছুটা সাদা তেল দিয়ে নেব। আপনারা চাইলে ঘিও দিয়ে দিতে পারেন। সুজি পরিমাণ মতন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে সুজিটা ভেজে নেব। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব দুর্দান্ত হবে আর বেশি সময়ও লাগে না বানাতে। তারপর দিয়ে দেবো একটু লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। তারপর সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নেব। সুজিটা যেন একদম মাখো মাখো হয়, আবার বেশি জল দিলেও হবে না। আমার সুজিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব একটু। তারপরে হাত দিয়ে ভালো করে সুজিটা আমি মেখে নেব। আমার সুজিটা মাখা হয়ে গেছে। এরকম করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। এপাশে আমি পুরটা তৈরি করে নেব। কড়াই বসে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো গ্রেট করা আদা। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব লঙ্কা কুচি। সামান্য একটু জল দিয়ে নেব মশলাটা কষানোর জন্য। একে একে দিয়ে দেব হলুদ, তারপর দেব লবণ, তারপর দিয়ে দেবো ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো। এরপর দিয়ে দেবো সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো আমি মাখিয়ে নেবো আলুর সঙ্গে। তারপর আমি আলুর এই পুরটা নামিয়ে নেব। এই পাশে এরকম একটা
প্লাস্টিক নিয়ে তাতে সামান্য তেল মাখিয়ে দেব। তারপর সুজি সামান্য লেচি কেটে নিয়ে গোল করে এইভাবে পেপারটা দিয়ে ঢেকে একটা প্লেটের সাহায্যে চাপা দিয়ে গোল করে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, এটা বের করতে অসুবিধা হচ্ছে না। এরপর সামান্য আলুর পুর দিয়ে নেব ভেতরে। দিয়ে এইভাবে ফোল্ড করে নেব। চারকোণে একটা শেপ দেবো, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে দিতে পারেন। জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা। এরপরে দেখুন আমি এইভাবে বানিয়ে নেব সবকটা। তারপর তেল গরম করে আস্তে আস্তে এক একটা করে দিয়ে দেব। সাবধানে দিতে হবে যাতে জিনিসটা ভেঙে না যায়। মিডিয়াম আছে জিনিসটা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে, হালকা ভাজা হয়ে গেলে আমি পিঠটা উল্টে দেব। দেখুন আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। এইভাবে প্লেটে সাজিয়ে নিয়েই পরিবেশন করব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।